मी चकद अजहर कमरा वक जुदा আল্লাহু আকবার রাজ সিংহাসনের মুকুট ছেড়ে দিছে রাজকীয় পোশাক ছেড়ে দিছে নিজের বডিগার্ডও ছেড়ে দিয়েছে সাইরা ইসা আল্লাহু আকবার নিশাপুরের বাগানে জঙ্গলে জঙ্গলে শুধু ঘুরে ও নামাজের সময় নামাজ আদায় করে নফল ইবাদতের সময় হয়ে গেলে নফল ইবাদত করে যখন যে আমলের সময় আমল করে আর শেষ রাতে উঠা আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহকে ডাক দেয় আল্লাহ 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 আল্লাহু আকবার জর্রে সায়ে ইনায়াত বেহতরাস জর্রা সায়ে ইনায়াত বেহতরাস আজ হাজারা কোশশ তাআত পুরুষ আল্লাহ পাকের খাস দৃষ্টিতে ইব্রাহিম নাদামের এখন সাধারণ মানুষ না আল্লাহ পাকের খাস দৃষ্টিতে এখন সে আল্লাহর প্রেমিক আল্লাহর দেওয়ানা আল্লাহর পথে চলতেছে চলতে 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 দুনিয়াটা তার কাছে এখন আর স্বাদের মনে হয় না দুনিয়ার কোনো কিছু আর ভালো লাগে না এখন শুধু মাওলার ইশক প্রেম তার ভিতরে মজা লাগে এখন যত আল্লাহকে ডাক দেয় তত তার কাছে মজা লাগে আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में दोनों आलम की हकीकत के पैमाना में है अल्लाह अल्लाह मजे मत डाक दे এত মজা পায় এত স্বাদ পায় আল্লাহু আকবার কত স্বাদ রে আল্লাহর নামের ভিতরে কত স্বাদ আশিকিনদেরকে জিজ্ঞেস করো আল্লাহ ডাক দিলে কত মজা লাগে নামে উঁচু पर जुबानम मीरमात नामे उঁচু पर जुबानम मीरमात हर बने मो अज असल जुए शवात अल्लाह अल्लाह इच शीरिस्तेनाम अल्लाह अल्लाह इच शीरिस्तेनाम शीरो शकर में शवद जानम तमाम अल्लाहु আকবার কি মজা কি স্বাদ ও আল্লাহর ডাক দেয় মজা পায় স্বাদ পায় নিশাপুরের বাগানে এখন ইব্রাহিম ইবনে আদম আল্লাহকে তালাশ করে আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কোথায় নারায়ে মস্তানা খুশমি আয়া দাম নারায়ে মস্তানা খুশমি আয়া দাম তাবদ জানা চুনি মি বায়াদাম আল্লাহর কাছে আরজি করে শেষ রাতে হাত উঠায়া বলে আল্লাহ আমি যে তোমাকে আল্লাহ বলে ডাক দেই এটা আমার কাছে বড় মজা লাগে বড় স্বাদ লাগে আল্লাহ যতদিন আমার শ্বাস আছে যতদিন হায়াতে আছি তুমি আমাকে এই স্বাদ থেকে মাহরুম করো না আল্লাহর কাছে কাঁদে আর কয় আর কি বলে জুজবা জিকিরে খেশ মশগুল মকুন আজ করম আজ ইশক মাযুল মকুন আয় আল্লাহ একটা সেকেন্ডও যেন আমার জবান থেকে আপনার জিকিরের বিদায় না হয় 24 ঘন্টায় যেন আমার জবানের ভিতরে আল্লাহ আপনার জিকির থাকে কারণ আল্লাহ পাকের নামের ভিতরে যারা মজা পাইছে আহা এটা এমন একটা নাম কয় পৃথিবীর যত কিছু আছে সব কিছুর ভিতরে মজা দিছে কে আল্লাহ আমের মজা দিছে কে আল্লাহ লিচুর মজা দিছে কে আল্লাহ কাঁঠালের মজা দিছে কে আল্লাহ ও সিনির ভিতরে মজা দিছে কে আল্লাহ দুনিয়ার সবকিছুর ভিতরে যিনি মজা দিবেন না জানি তার সত্তার ভিতরে কত মজা কত স্বাদ अल्लाह अल्लाह मस्त मजना में खुदा अल्लाह अल्लाह मस्त मजना में खुदा मी चकद अजहर कमरा वक जुदा मुहतरम हाजिरीन पवित्र कलामुल्लाह शरीफेर सूरতুশ শুরা থেকে একটি আয়াতের অংশ
বুখারী শরীফের হাদিস সমূহ থেকে একটি হাদিসের অধিকাংশ অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতের অংশ এবং হাদিসের অধিকাংশ অংশের আলোকে কিছু সময় কিছু জরুরি কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আপনারা সকলে কথাগুলি আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। যে আয়াতের অংশটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ যাকে মন চায় তাকে নিজের দিকে টানিয়ে নেন, নিজের দিকে ধাবিত করেন, নিজের আপন বানায় নেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আর যারা আল্লাহর দিকে রুজু করে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার সঠিক পথের সন্ধান দেন। আমার কথাগুলি খুব খেয়াল করবেন। আয়াতের এই অংশের ভিতরে দুইটা অংশ, এক তো এটা ফুল আয়াত নয়, আয়াতের একটা অংশ, আবার এই অংশের ভিতরে দুইটা অংশ। একটা অংশে আল্লাহ বলেন, আমি যাকে মন চায় তাকে আমার দিকে টানিয়ে নেই। এটা হলো এক অংশ, যেটাকে তাসাউফের পরিভাষায় বলা হয় জজব। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, যে আমার দিকে ফিরে আমার পথে চলার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাকে, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার যে সঠিক পথ, সে সঠিক পথের সন্ধান তাকে দিয়ে দিই। তাসাউফের পরিভাষায় এটাকে বলে সুলুক। একটা হলো জজব, আরেকটা হলো সুলুক। দুইটাই আল্লাহ পর্যন্ত পৌঁছায়, তবে দুটার মধ্যে একটু পার্থক্য আছে। জজব যেটা প্রথম সূরত, আল্লাহ টানিয়া লয়, সেটার জন্য আমল বেশি লাগে না। আল্লাহ পাকের যদি কারো প্রতি কোনো খাস দৃষ্টি পড়ে যায়, বাস আল্লাহ তাকে এক দৃষ্টি দিয়া নিজের আপন বানায় নেয়। একে চশমে জদন গাফিলতা শাহে নবাশি, একে চশমে জদন গাফিলতা শাহে নবাশি, शायद के वो निगाह कुनद आगाह नबाशी। আল্লাহ পাকের একটা খাস দৃষ্টি আল্লাহ দেন কিছু কিছু বান্দার প্রতি, যে বান্দাগুলি খুব বাছাইকৃত বান্দা হয়, আল্লাহ যাদেরকে নিজের জন্য একেবারেই বাছাই করেন, যারা কোটিতে, হাজার হাজার কোটির মধ্যে এক দুইজন হয়, এদেরকে আল্লাহ তাআলা সঠিক পথে থাকলেই হয়, আল্লাহ এদেরকে খাস দৃষ্টি দিয়া নিজের ওলি বানায়। এটা খুব কম, এটার সংখ্যা খুবই নগণ্য। এটা হাই কোয়ালিটি যেটা আল্লাহ করে থাকেন। আর দুই নম্বর যেটা, সেটা হলো বান্দার চেষ্টা করতে হয় আল্লাহর পথে চলার জন্য। কি করতে হয়? চেষ্টা মানে তাকে ফরজ ইবাদত সে ছাড়ে না, ফরজ ইবাদত নিয়মিত করে। যত ইবাদত আছে সব ইবাদত সে নিয়মিতই করে। তা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ যেভাবে বলে চলার জন্য সেভাবেই সে চলে, এবং সে চলে নিজের মন মতো না, নবীর তরিকা মতো, আল্লাহর ইচ্ছা অনুযায়ী, ইখলাসের সাথে। কিসের সাথে? তো এরকম কিছু বান্দা আছে
যারা জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন নামাজ মিস করে নাই, ইবাদত মিস করে নাই, কোন নফল ইবাদতও মিস করে নাই, তারা আল্লাহর পথে চলতেই আছে। কার পথে চলে? চলতে চলতে আল্লাহ যদি তার ইখলাস দেখে যে তার ইখলাসটা ঠিক আছে কিনা, সে আমার জন্য করতেছে কিনা, যত ইবাদত করে কি দুনিয়াকে দেখানোর জন্য করে না আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করি, এটা আল্লাহ দেখেন। যদি দেখে যে সে দুনিয়ার কোনো মাকসাদ তার নাই, উদ্দেশ্য আমার আল্লাহ এবং 24 ঘন্টা আমি আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টা করে যাচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাস পথে থেকে টান দিয়া নিজের আপন বানায় নেন। একটা হলো সরাসরি আপন বানায় নেয়, তাই না, খাস দৃষ্টি দিয়া। এটা আমল বেশি লাগে না, মোটামুটি মৌলিক আমলগুলি থাকলেই হয়। আরেকটা হলো আমল খুব বেশি করে, খুব বেশি করে, আল্লাহর খাস দৃষ্টি তার প্রতি সহজে পড়ে না। কিন্তু আল্লাহ তার ইখলাসের দিকে তাকায়, যদি দেখে তার ইখলাস ঠিক আছে, চেষ্টা করে যাচ্ছে, যেই জায়গায় সে 10-20 বছরে পৌঁছতো, 20 বছর সময় লাগতো, আল্লাহ তাকে 10 বছরের মাথায় 20 বছরের জায়গায় নিয়ে আনে। এটাকে বলে সুলুক। এটাকে বলে কি? সুলুক। মানে যেখানে চেষ্টা করতে হয়, চলতে হয়, পথ চলতে হয়। প্রথম যেটা যে আল্লাহ খাস দৃষ্টি দিয়ে নিজের আপন বানায় বান্দাদেরকে, এটা সাধারণত নবীরা। কারণ নবীরা সিদ্দিকিনরা, এরা সঠিক পথে থাকলেই হয়। বাস আল্লাহ যদি মনের ইচ্ছা হয় যে আমি এর নবী বানাবো, তা আল্লাহ তার দিকে খাস দৃষ্টি দেয়। খাস দৃষ্টি দিয়ে তাকে নবুয়তের মাকামে আসীন করে নিজের আপন বানায়। আর দ্বিতীয় প্রকার যেটা চেষ্টা করা লাগে, চেষ্টা করলে তারপর আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, মাঝে মধ্যে আল্লাহ খাস দৃষ্টি দেয়, এটা হলো সাধারণ মুমিন আল্লাহর ওলিরা। যারা আল্লাহর ওলি হয়, গাউস কুতুব পীর আউলিয়া যারা হয়, তারা এই দ্বিতীয় প্রকারে, তারা চেষ্টা করেন, চেষ্টা করতে ইখলাস থাকলে আল্লাহ মাঝে মধ্যে তাদের দিকে খাস দৃষ্টি দিয়ে নিজের ওলি বানায়। কথাটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের সম্মুখে? তবে আমরা তো হলো সাধারণ মুমিন, আমরা তো আর নবী না। আল্লাহর নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, আর নবী বানাবেন না। পৃথিবীতে যত মানুষ আসবে কেউ আর নবী হবে না, তাহলে আমরা সাধারণ। এখন আমাদের কোনটা করতে হবে? আমাদের সাধারণত দ্বিতীয় পথটাকে অবলম্বন করতে হবে। কি করতে হবে? দ্বিতীয় পথটাই। দ্বিতীয় পথটা হলো আল্লাহ যেভাবে ফরজ করেছেন ফরজগুলি ঠিক মতো আদায় করা, নফলের কথা বলেছেন সময় পেলে নফলগুলি পড়া, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা, নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে বলা, সেভাবে চলা। যদি এভাবে চলতে পারি, এটাই এখন আমাদের কাজ। আমরা এই পথে এখন আমাদের জন্য খোলা। তাহলে আল্লাহ পাকের যদি দয়া হয়, তাহলে আল্লাহ মাস পথ থেকেও আমাদের কাউকে টান দিতে পারে। টান মানে আকাশে উড়াইতো না, ভুল বুঝেন না। টান মানে খাস দৃষ্টি দিয়ে নিজের ওলি বানাইল। বুঝতে পারছেন? আল্লাহ যে মাঝপথ থেকে টান দেয়, একটা উদাহরণ দেই। ইতিহাসের প্রসিদ্ধ ব্যক্তিত্ব হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহু তাআলা, আপনারা শুনেছেন তার বিভিন্ন ঘটনা। আজকে আপনাদের সাথে কিছু মুযাকারা করব তার সম্পর্কে। উনি ছিলেন মূলত বলকের বাদশাহ। বলক হলো আমাদের এশিয়া অঞ্চলের একটা শেষ মাথার একটা অঞ্চল বলক। ওই এলাকার বাদশাহ ছিল, কিন্তু মানুষটা ছিল বালা, নামাজ পড়তো, ইবাদত করতো, কিন্তু আবার বাদশাহ। আবার কি? মনে মনে তিনি নামাজও পড়েন, মনে মনে আল্লাহর কাছে, আল্লাহ আপনি যদি আমার আপন বানায় লইতেন, আপনি যদি আমার কি বানাইতেন, আপন বানায় লইতেন। নামাজও পড়ে, কিন্তু যেভাবে আল্লাহকে সময় দেওয়া দরকার সেভাবে সময় দিতে পারে না। ওই যে বাদশাহী কাজ, মন্ত্রী পরিষদ আছে, অমুক আছে, তমুক আছে, বহুত কাজ করতে হয়, প্রেসিডেন্ট আছে, সময় দিতে পারে না। তো আল্লাহরও তার প্রতি তার মনের ইখলাসের দিকে আল্লাহ দেখছে, তার ইখলাসটা ঠিক আছে, তার মনটা ঠিক আছে, যে আমার কাছে আইতো চায়, কিন্তু বাদশাহীর লেগে পারে না। কি লেগে পারে না?
তা আল্লাহ কয় এখন আল্লাহ রাব্বুল আলামিন তারা আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা ব্যবস্থা করতেছেন। হ্যাঁ মনটা চায় আইতে পারে না, আমি এর এমন একটা ব্যবস্থা করে দেই যাতে হ্যাঁ আমার কাজ পর্যন্ত পৌঁছতে পারে। এটারে কয় জজবা, এটারে কয় কি ভাই? জজবা প্রথমটা। তো কি ব্যবস্থা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 বার সতর্ক সংকেত দিয়েছেন কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে। একবার হলো যখন তিনি একদিন রাজদরবারের রাজ কর্ম সব শেষ করিয়া রাত্রেবেলা ঘরে শুইতে গেছেন, বিছানায় শুইছেন। এর মধ্যেই দেখে ওনার রাজদরবারের ওনার রাজপ্রাসাদের উপরে ছাদের উপর কে যেন হাঁটে, পায়ের আওয়াজ পাওয়া যায়। কি পাওয়া যায়? জিজ্ঞেস করে কে রে ছাদের উপর? ছাদের উপর কে? কয় আমরা রাখাল। কি কয়? আমরা রাখাল। কয় এখানে কি করো রাখালরা? আমগো উট হারায় গেছে, উট তালাশ করতে আইছি। আচ্ছা কম তো উট তালাশ করতে আইছে কই? তাও কোন ছাদে? সাধারণ বিল্ডিং এ না, রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে এনে কি উঠাইবো? প্রশ্ন আসে। হ্যাঁ বাসা একটু রাগ হয়ে গেছে। এই বেকুবের দল, এই বেকুবের দল, উট হারা গেছে তোমার জমিন থেকে, তোমার ক্ষেত থেকে, তোমার বাড়ি থেকে। এটা জঙ্গলে যায় খুঁজো কোন দিকে ছুটে গেছে। ছাদে উট খুঁজলে ছাদে কি উট পাওয়া যাইব না? এনে উঠাইলো কইতো। বুঝতে পারছেন? তোমরা বেকুবে না। ছাদে উট খুঁজলে তো কি পাওয়া যাবে না? উট এখানে উট আসেও না, এখানে উট পাওয়াও যাইত না। এরা কয় আমরা যদি ছাদে উট খোঁজার কারণে বেকুব হই, উট যদি না পাই, তাহলে আমনেও রাজ সিংহাসনের মখমল চাদরের ভিতরে শুইয়া আল্লাহরে তালাশ করবেন, এহেন আল্লাহরে পাওয়া যাইত না। কারে পাওয়া যেত না? আল্লাহরে পাওয়া যেত না। আল্লাহরে পাওয়া তো সোজা না। আল্লাহরে পাইতে হইলে জায়গা মতো খুঁজতে হইব, কারণ বে জায়গায় খুঁজলে পাওয়া যায় না। আপনি যেই জায়গাতে আছেন এনে আল্লাহরে খুঁজে পাইতেন না। আল্লাহু আকবার। এই এক ধাক্কা দিয়েছে, এটি আসলে রাখাল মাখাল না, এটি হলো আল্লাহ ফেরেশতা পাঠাইছে। কি পাঠাইছে? ফেরেশতা পাঠাইছে। এই এক ধাক্কা। ও কথা তো ঠিক, আমি তো আল্লাহরে তালাশ করি। আমি যেমনে আরামে ঘুমাই আর যেমনে রাজপ্রাসাদে থাই, যে মুখ বিলে যেতে এই করে তো আল্লাহরে পাওয়া যাবে। মনে একটা ধাক্কা লাগছে। কি লাগছে? খুব খেয়াল করে। এই এক ধাক্কা, কিন্তু এখনো বের হইতে পারে না। এই চলতেছে চলতেছে, নামাজ টামাজও পড়ে, ইয়েও করে, ইবাদত করে, মোটামুটি চলে। আরেকদিন আরেক ধাক্কা দেয় খোদায়। কেমনে? নিজের বান্দিরে কইছে, বান্দি আমি ওই প্রতিদিনই বলে যে আমি আসার আগে আমার বিছানা সুন্দর করে জাইরা মশারি টশারি টানায় রাখবা। আগে তো গোলাম বান্দির প্রচলন ছিল, বান্দির এগুলি করতো, গোলামেরা করতো। তো বান্দিয়ে বাদশার কথা মতো আজকাও একদিন সুন্দর করে পরিষ্কার করে বিছানা টান টান করে সুন্দর করে, মনের ভিতরে একটা খাহেস জন্মাইছে বান্দির। কি খায়? আরে প্রতিদিন বাদশার লেগে এভাবে বিছনা ঝাড়ু দেই, পরিষ্কার করি, এই বিছনাটা যে কত আরামের, কোনোদিন তো একটু শুয়ে দেখলাম না। কি দেখলাম না? শুয়ে দেখলাম না। বাদশাহ শুয়ে কত আরামের সিট জানি। তো বাদশাহ আইতে দেরি হইতে আছে, একটু শুয়ে দেখি বিছনাটা কিরকম, নরম না শক্ত। বুঝতেছেন কথা? তো শুইছে, বাদশার অপেক্ষা আইব, শুইছে। এরকম নরম আর এরকম আরামদায়ক, আরামের লগে ওই বান্দিরা আয়া পড়ছে ঘুম। আয়া পড়ছে কি? বাদশাহ আইতে দেরি হইতেছে, ঘুমাইতেছে, খুব আরামের ঘুম। এর ভিতরে বাদশাহ হাজির। আয়া দে, আরে বাবা রে, বাদশার সিটে সাধারণ একটা বান্দি শুয়ে রয়েছে। মেজাজ গেছে হট হয়ে, মেজাজ গেছে কি হইয়া? এত বড় সাহস আমার সিটে, বাদশার সিটে, প্রেসিডেন্টের সিটে তুই একজন চাকর আয়া শুইছস, তোর এত বড় সাহস কে দিল?
এটা অপরাধ। এটা কি ভাই? বাদশাদের কাছে এটা অপরাধ যে তাদের সিটে তাদের জায়গায় কোনো সাধারণ মানুষ বইতে পারে না, এটা অপরাধ। তো এই জন্য ডাক দিছে, ডাকের লগে বাঁধে লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে ওঠার পরে এত বড় সাহস তোর কে দিল? আমার কোনো দোষ নাই, আমি একটু চাইছিলাম কিরকম। এই কিরকম করতে যে আরামের লোকে ঘুমায় পড়ছে। কত শুইতে কইছে কে? আমার এটা আরাম না শক্ত, তোরে এই পরীক্ষা নিতে কইছে কে? বেত একটা পিডান শুরু। কি শুরু? পিডান শুরু। পিডাইছি ইচ্ছা মতো, বান্দিত কান্তাস। যখন পিডানি শেষ হয়েছে, শেষ হওয়ার পর কয় বাদশা ঠিক আছে, আমি একদিন এটাও অল্প সময় শোয়ার জন্য আপনি আমারে এত মারা মারছেন, আপনি যে এই বিছানায় আজকে কত বছর শুইতেছেন, আপনি কবরে গেলে এর লেগে আল্লাহ আপনার কত মারা মারবো একটু হিসাব করছেন? একদিন শোয়ার কারণে আমার এরকম মারা মারলেন, আপনি কত মার খেয়েছেন কবরে গেলে? কথার লগে বাদশার ব্রেনের ভিতরে ধাক্কা লাগছে। আরে কথা তো ঠিক, কথা তো ঠিক, আমি আর এইটু অপরাধের লেগে মারলাম, আর আমি যে কত অপরাধ করতেছি এটার লেগে হাসুরের ময়দানে কবর আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই 2 নম্বর ধাক্কা। কত নম্বর ধাক্কা? দেখেন আল্লাহ কেমনে টাইনা নেয় নিজের দিকে, তারে কেমনে আফত বানাইতে চায়। আল্লাহু আকবার। চলতেছে চলতেছে, এর মধ্যে একদিন রাজদরবারে মন্ত্রী পরিষদ লইয়া বসা, বিভিন্ন বিল পাস হইতে আছে, কথাবার্তা চলতেছে। এর ভিতরে এক লোক আয়া ঢুকছে, অপরিচিত, কেউ চিনে না। বুঝতে পারছেন? আচ্ছা কোন তো রাজপ্রাসাদের বাইরে দারোয়ান আছে না, প্রহরী আছে না, তারা তো সাধারণ কাউকে ঢুকতে দেয় না, কিন্তু এই লোক কেমন আইলো? বাদশা ব্রেনে ধরে না। হ্যাঁ, আইয়াই ভিতরে ঢুকা কয় বাদশা মুসাফির খানাটা কোথায়? কি কোথায়? মুসাফির খানা ছিল না, আগেকার জমানায় মুসাফির খানা ছিল, এখন হলো হোটেল। এখন কি হোটেল? বিভিন্ন জায়গায় যাইতে আপনারা যদি কক্সবাজারে যান তাহলে হোটেলে ওঠেন না? ঢাকা শহরে কেউ গেছেন, জায়গা না পেলে হোটেল ভাড়া করে ওঠে। বা আপনি দুবাই যাচ্ছেন, এখন আপনি কি বলে আমাদের আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায় উঠলেন, একদিন অপেক্ষা করতে হবে, কোথায় উঠবেন? হোটেলে। তো আগেকার সময় মানুষ যখন সফর করতো তো প্রতি মধ্যে মধ্যে কিছু মুসাফিরখানা থাকতো, তারা ওখানে রাত্র বেশি হয়ে গেলে বা ক্লান্ত হয়ে গেলে ওগুলোর ভিতরে তারা বিশ্রাম নিত। এটা সরকারিভাবে বরাদ্দ থাকতো আগে। তো হ্যাঁ, আয়া কইতেছে আমি একজন মুসাফির। বাদশা মুসাফির খানাটা কই? আমি একটু মুসাফির খানায় থাকবো কয়দিন। বাদশা যে তুমি কই আইছো জানো না? কোনা জানি না। তো কই আইছি? এটা কোন জায়গা? কয়টা তো রাজপ্রাসাদ। এটা কি রাজপ্রাসাদ? কয়টা তো মুসাফির খানাই। বাদশার মেজাজ গেছে খারাপ হইয়া, রাজপ্রাসাদটা মুসাফির খানা কইলাম, এটা কে মুসাফির খানা? কয়টা মুসাফির খানা না কোনা? আচ্ছা যদি মুসাফির খানা না হয় তাহলে আপনাকে আমি কিছু প্রশ্ন করি, আমার প্রশ্নের জবাব দেন। পথিকে কয় বাদশার ইব্রাহিমের নাম কি? আপনি যে এখন বাদশা বলকের, আপনার আগে এই রাজপ্রাসাদে কে থাকতো? কে বাদশা ছিল? অমুকে ছিল, নাম কইছে। কয় কই? কবরে করে। তার আগে কে ছিল? অমুকে ছিল। সে কোথায়? সে কবরে। তার আগে ছিল কে? অমুকে। সে কোথায়? সেও কবরে। তাহলে তো ঠিক, এটা তো মুসাফির খানা। কয় যদি স্থায়ী বাড়ি হইতো তাহলে কেউ এই বাড়ি ছেড়ে যাইতো না, এই রাজপ্রাসাদ ছেড়ে যাইতো না, সবাই থাকতো। স্থায়ী বাড়ি না দেখেই তো সবাই গেছে গা। মুসাফির খানাও তো স্থায়ী না, অস্থায়ী। ঠিকই ঠিক না? তাহলে তো আমি জায়গা মতোই আইছি, মুসাফির খানা থেকে আইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত নম্বর ধাক্কা? 3 নম্বর ধাক্কা। ধাক্কার লগে এবার ব্যাপ বলা গেছে। কিরে রাজপ্রাসাদে ওর তালাশ করতেছে, বান্দে কেউ নাইলো আর ওর কেউ নেই। আল্লাহ কি জানি চায়, আল্লাহ কি জানি চায়। 3 ধাক্কার লগে ওই রাত্রিতে সব নিজের মাথার মুকুট খুলে দিছে। আল্লাহু আকবার। নিজের রাজকীয় পোশাক খুলে ফেলছে। রাজকীয় পোশাক খুলা
একেবারে সাধারণ গরিবের পোশাক পরিয়া সবার থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমি আল্লাহকে তালাশ করতেছি, কিন্তু আমি রাজসিংহাসনে বসে আল্লাহকে পাইতেছি না। আল্লাহ আমাকে চাইতেছে নিজের আপন বানানোর জন্য। আমি যাই আল্লাহকে কোথায় পাওয়া যায় সেই জায়গায় আমি রওনা দিছি, আমাকে বিদায় দাও। বাইরে গেছে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম। কোথায়? পাশে একটা জায়গার নাম আছে নিশাপুর। বিশাল বড় একটা জঙ্গল আছে। কি আছে? জঙ্গল। জঙ্গলে ঢুকে গেছে একা একা। কোথায় ঢুকছে? জঙ্গলে একা একা। খোদারে তালাশ করতে সহজ হয়, ঠিক না ভাই? একা একা। মানুষ বেশি থাকলে মানুষের কোলাহলের কারণে খোদারে ডাকা যায় না, তালাশও করা যায় না। একা একা জায়গায় গেলে খোদারে পাওয়া যায়। উজানির কুতুবুল আলম কার ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আপনার নোয়াখালী থেকে আইসা উজানি আইছি। কিল্লে গাড়িটা জঙ্গল আছিল, জঙ্গল। মুরিদ করে কইছে যে আমার এই জঙ্গলটা দাও, এনে ইবাদত করলে আল্লাহরে পাওয়া যাইব, আল্লাহরে পাওয়া সহজ হইব, জিকির করে মজা পাবো, জঙ্গলটা আমারে দাও। ঠিক না? পরে 22 কানি জমিন এনে উজানি মাদ্রাসা সহস্র এলাকা সব 22 কানি জমিন তখনই মুরিদরা কিনা হুজুরে হাদিয়ে দিছে। পরে উনি এই জঙ্গলে ডাইকা উজানি করছে। ঠিক না? ফায়জ ইব্রাহিম শামসুল হক মুবারক এ খোদা, फैज़ इब्राहिम शम्सुल हक मुबारक फजल खुदा, बरसरो बरबाग मादायम तुफैले मुस्तफा। आमीन बोलेन, आमीन आमीन आमीन। আল্লাহু আকবার। নিজামুরের বাগানে গেছে। আল্লাহু আকবার। রাজসিংহাসনের মুকুট ছেড়ে দিছে, রাজকীয় পোশাক ছেড়ে দিছে, নিজের বডিগার্ডও ছেড়ে দিয়ে আসছে। সাইরা এসে আল্লাহু আকবার নিশাপুরের বাগানে জঙ্গলে জঙ্গলে শুধু ঘুরে। ও নামাজের সময় নামাজ আদায় করে, নফল ইবাদতের সময় হয়ে গেলে নফল ইবাদত করে, যখন যে আমলের সময় আমল করে। আর শেষে উঠা আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। জর্রে সায়ে ইনায়াত বেহতেরাস, জর্রা সায়ে ইনায়াত বেহতেরাস, আজ হাজারা কোশশ তাআত পুরুষ। আল্লাহ পাকের খাস দৃষ্টিতে ইব্রাহিম নাদামের এখন সাধারণ মানুষ না। আল্লাহ পাকের খাস দৃষ্টিতে এখন সে আল্লাহর প্রেমিক, আল্লাহর দেওয়ানা, আল্লাহর পথে চলতেছে। চলতে 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 দুনিয়াটা তার কাছে এখন আর স্বাদের মনে হয় না। দুনিয়ার কোনো কিছু আর ভালো লাগে না। এখন শুধু মাওলার ইশক প্রেম তার ভিতরে মজা লাগে। এখন যত আল্লাহকে ডাক দেয় তত তার কাছে মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में, दोनों आलम की हकीकत के पैमाना में है। अल्लाह अल्लाह मजे मत डाक दे, এত মজা পায়, এত স্বাদ পায়। আল্লাহু আকবার। কত স্বাদ রে আল্লাহর নামের ভিতরে, কত স্বাদ। আশিকিনদেরকে জিজ্ঞেস করো আল্লাহ ডাক দিলে কত মজা লাগে। নামে উঁচু পর जुबानम মিরমাত, নামে উঁচু পর जुबानम মিরমাত, हर बने मुँह अज असल जुए शवाद। अल्लाह अल्लाह इच शीरिस्तेनाम, अल्लाह अल्लाह इच शीरिस्तेनाम, शीरो शकर में शवद जानम तमाम। अल्लाहु अकबर। की मजा, की शाद। ও আল্লাহর ডাক দেয়, মজা পায়, স্বাদ পায়। নিশাপুরের বাগানে এখন ইব্রাহিম ইবনে আদম আল্লাহকে তালাশ করে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কোথায়।
नाराए मस्ताना खुशमी आया दाम, नाराए मस्ताना खुशमी आया दाम, ताबद जान चोनी मी बाया दाम। আল্লাহর কাছে আরজি করে শেষ রাতে হাত উঠায়া বলে, আল্লাহ আমি যে তোমাকে আল্লাহ বইলা ডাক দেই এটা আমার কাছে বড় মজা লাগে, বড় স্বাদ লাগে। আল্লাহ যতদিন আমার শ্বাস আছে, যতদিন হায়াতে আছি, তুমি আমাকে এই স্বাদ থেকে মাহরুম করো না। আল্লাহর কাছে কাঁদে আর কয়। আরো কি বলে, জুজবা জিকিরে খেশ মশগুল মকুন, আজ করম আজ ইশকে মাযুল মকুন। আয় আল্লাহ একটা সেকেন্ড যেন আমার জবান থেকে আপনার জিকিরের বিদায় না হয়, 24 ঘন্টায় যেন আমার জবানের ভিতরে আল্লাহ আপনার জিকির থাকে। কারণ আল্লাহ পাকের নামের ভিতরে যারা মজা পাইছে, আহা এটা এমন একটা নাম, এমন একটা নাম, পৃথিবীর যত কিছু আছে সব কিছুর ভিতরে মজা দিছে কে? আল্লাহ। আমের মজা দিছে কে? আল্লাহ। লিচুর মজা দিছে কে? আল্লাহ। কাঁঠালের মজা দিছে কে? আল্লাহ। ও চিনির ভিতরে মজা দিছে কে? আল্লাহ। দুনিয়ার সবকিছুর ভিতরে যিনি মজা দিছেন না জানি তার সত্তার ভিতরে কত মজা, কত স্বাদ। আল্লাহ আল্লাহ মস্ত মজনা মে খুদা, আল্লাহ আল্লাহ মস্ত মজনা মে খুদা, মি চকদ আজ হর রকম রাওক জুদা। আল্লাহ আল্লাহ। একবার উঠছে ইব্রাহিম ইবনে আদম, শেষ রাতে উঠছে, শেষ রাতে উঠে আল্লাহর কাছে কয়, আল্লাহ জানে কুরবত দিদারা দূরি মাদানা, জানে কুরবত দিদারা দূরি মাদানা, ইয়ার শবরা রোজে মাহজুরি মাদা। আল্লাহ 10টা বছর আপনাকে নিশাপুরের বাগানে তালাশ করতেছি, আল্লাহ আপনি আমাকে এখন এত মজা দিয়েছেন, এত স্বাদ দিয়েছেন, যত ডাকি তত মজা লাগে, তত স্বাদ লাগে। আল্লাহ ভয় হয় না জানি কবে আপনি স্বাদের নেয়ামত ছিনায়া নেন। আপনার কাছে আবেদন, নৈকট্যের যে স্বাদ দিয়েছেন এটার ছিনায়া নিয়েন না। আল্লাহ গো, দুনিয়ার মানুষগুলি যখন শেষ রাতে ঘুমায় যায়, আমি ইব্রাহিম ইবনে আদম শেষ রাতে ঘুমাই না, আমি ওইটা আপনার লগে কথা কই, আমি ওইটা আপনার কাছে হাত উঠাই। হাত উঠাইলে আল্লাহ যে মজাটা পাই, পৃথিবীর আর কোনো কিছুর ভিতরে এত মজা নাই। আল্লাহ গো, আপনি শেষ রাতের বন্ধুকে আপনি দূরে সরাইয়া দিয়েন না, আপনি শেষ রাতে ওঠার মতো আমাকে তৌফিক দেন। যতদিন হায়াতে আছি আল্লাহ শেষ রাতে ওইটা যাতে আপনাকে ডাকতে পারি সেই তৌফিক দেন। বুঝেননি কথা আমার? বুঝেন? আল্লাহ দেওয়া না শেষ রাতে এমন একটা সময়, আল্লাহ আকবার, পৃথিবীতে যদি কেউ কিছু পাইয়া থাকে তাহলে শেষ রাতে আল্লাহর কাছে কান্নার পরে তারপরে পাইছে। বুঝতে পারলাম? আপনার যত সমস্যা আছে সব সমস্যা ফরজ নামাজের পরে শেষ রাতে যখন সবাই ঘুমায় তখন ওইটা আপনি আল্লাহর কাছে কোন, আল্লাহ আপনার ফিরাইতো না। কথা দিলাম। দেখেন, ওই যে একটা উদাহরণ দেয় আর এক আল্লাহর ওলি, ওই যে ঝিনুকের পেটে মুক্তা হয়, কি হয় চিনেননি? অনেক দামি জিনিস। ঝিনুক পাওয়া যায় কোথায় বলেন তো? কোথায়? সাগরে না? ঝিনুক তো সাগরে পাওয়া যায়। তো এই ঝিনুকের পেটে এত দামি মুক্তা, লাখ টাকার মুক্তা কেমনে আইছে? এটা তো একটা সাধারণ একটা জিনিস, এটার পেটে আল্লাহ তাআলা কেন মুক্তা দিল? অন্য কিছুর ভিতরে দিতে পারলো না তো দামি জিনিসটা? কারণ কি? কারণ হলো শুনেন, ঝিনুকে বলে একবার হাকিম সুনাবি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় পণ্ডিত ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, তিনি বলেন যে হাকিম সুনাবি রাহমাতুল্লাহ আলাইহি যে ঝিনুকে বলে একদিন অন্ধকার রাত্রে, আমাবস্যার রাত্রিতে সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠছে। ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে, এখান থেকে বলে সে আমাবস্যার রাত্রে যেখানে ঘোর অন্ধকার থাকে, আলো থাকে না, ওই টাইমে উঠছে। ওইটা বলে একেবারে সমুদ্রের উপরে উঠা নিজের মুখটাকে এভাবে হা কইরা আল্লাহর কাছে আবেদন করতেছে, কিছু আবেদন। ঝিনুকে কে আবেদন করে? ঝিনুকে আবেদন করে কয়, আল্লাহ
আল্লাহ দেখেন, আমি সারি সারি পানির ভিতরে থাকি, কত পানি সমুদ্রের ভিতরে হিসাব নাই, কিন্তু আমি এই পানির আমার দরকার নাই। আমার আমাদের আকাশ থেকে আপনার রহমতের এক ফোঁটা পানি আমার দরকার। এই পানিটা আমার কিছু হয় না। আমরা যদি দয়া করে মায়া করে যদি আকাশ থেকে একটা রহমতের ফোঁটা এক ফোঁটা পানি দেন, তাহলে এটা আমার তৃষ্ণা নিবারণ হবে। আমি এটা নিয়ে সমুদ্রের তলদেশে আবার চলে যাব। এটা সে কোন সময় বলছে? শেষ রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে। কতদিন কইছে? কয়টার কোনো হিসাব নাই। অনন্তকাল বলে সে বলছে। আল্লাহু আকবার। কতকাল? রোজে হা বায়দ কাশিদান ইন্তজার বেশুমার। হাকিম সুনাবি বলেন, রোজে হা বায়দ কাশিদান ইন্তজার বেশুমার, তাকে দর জৌফে সদফ বারা শুদ দর আদান, তাকে দর জৌফে সদফ বারা শুদ দর আদান। ও অনন্তকাল আল্লাহ পাকের কাছে জিনুকে বলেছে, আল্লাহ আপনি আমাকে এক ফোঁটা রহমতের পানি দেন, আমি ওইটা নিয়ে পেটে যাব। অনন্তকাল বলছে, শেষ রাত্রিতে বলছে, অন্ধকার রাত্রিতে বলছে। আল্লাহু আকবার। অন্ধকার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে, শেষ রাত্রে উঠা অনন্তকাল যখন সে আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ অনন্তকাল পরে যাইয়া তার আবেদন মঞ্জুর করিয়া বলে তার মুখের ভিতরে এক ফোঁটা রহমতের পানি দিছে। আল্লাহু আকবার। ওই এক ফোঁটা পানি নিয়ে যখন সে সমুদ্রের তলদেশে গেছে, আল্লাহ ওই এক ফোঁটা রহমতের বদৌলতে তার পেটের ভিতরে লাখ লাখ টাকা দামের মুক্তা দান করেছে। এটা হলো মূল কারণ। আল্লাহ অন্য কোনো কারো পেটের ভিতরে মুক্তা দেয় নাই, জিনুকের পেটে দিছে কি লেগা? কারণ শেষ রাত্রে উঠা, অন্ধকার রাত্রে উঠা আল্লাহর কাছে অনন্তকাল বলছে। এই জন্য শেষ রাত্রিটা হলো আল্লাহর কাছ থেকে যে কোনো দামি জিনিস নেওয়ার উত্তম সময়। বুঝতে পারছেন? আমরা তো শেষ রাত্রির আমল ভুলেই গেছি। ফরজ নামাজই পড়ি না, ফজর নামাজই পড়ি না, তাহাজ্জুদ পড়বো কবে? হায় 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 আল্লাহ। আজকে বলে যে আপনাদের কাছে এই আমলটা করেন, 5 ওয়াক্ত নামাজের পরে শেষ রাত্রির আমলটা করেন, কথা দিলাম। এই বলা ঠিক না, নিজের অভিজ্ঞতা থেকে বলি, আল্লাহ কোনো কিছু ফিরায় না। বুঝাইছে কথা? ও ইব্রাহিম ইবনে আদম আল্লাহর কাছে বলে, আল্লাহ শেষ রাত্রে ওইটা আপনার কাছে আপনাকে ডাইকা যে মজা পাইছি, যে স্বাদ পাইছি, এই শেষ রাত্রে জাগানোটা আপনি আমার থেকে ছিনাইয়া নিয়েন না। যতদিন আছি ততদিন আপনি আমাকে এই নেয়ামতের দৌলত দান করেন। একটা পর্যায়ে এসে যখন খুব বেশি দেওয়ানা হয়ে গেছে, 10টা বছর আল্লাহকে তালাশ করছি নিশাপুরের বাগানে, 10টা বছর। একটা পর্যায়ে দেওয়ানা যখন হয়ে গেছে, তখন আবেদন করে, জিকরা হাকামুদ গাজাইরু হেরা, জিকরা হাকামুদ গাজাইরু হেরা, মারহামামুদ ইদিলে মজরুর হেরা। মাঝে মধ্যে আল্লাহ এখন তো আপনার দেওয়ানা, এখন তো আপনার পাগল, কিন্তু আমি তো সাইডে আইছি বলকের বাদশাহী। সাইডে আইছি কি? কত বড় কোরবানি চিন্তা করছেন যে বাদশাহী ছেড়ে দিচ্ছে। জেরের লাগে এখন আমগো দেশে কত মারামারি, কত কাটাকাটি, ঠিক কি ঠিক না? একটা চেয়ারম্যান মেম্বারি পদের লাগে যা মারামারির কাটাকাটি, আর প্রধানমন্ত্রী হলো তার কবে নাই, সারা দেশে অত্যাচার শুরু হয় প্রধানমন্ত্রী হওয়ার লাগে, ঠিক কি ঠিক না? কিন্তু এই বেটা সব মায়া ছেড়ে দিয়া, বলকের বাদশাহী ছেড়ে দিয়া, এখন যিনি সকল বাদশার বাদশা, এখন তারে নিজের কলবের ভিতরে বসায় দিচ্ছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ কি কয়? আল্লাহ বলকের বাদশাহী তো ছাড়ছি, দিল বড় ভাঙ্গা, বড় কোরবানি দিছি, কারণ এখন আমি একা, আমার কত কিছু ছিল, কিচ্ছু নাই। মাঝে মধ্যে দিলটা ভাঙ্গা যায়, কিন্তু যখন আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, দিলটা জোড়া লাগা যায়। জিকরা হাকামুদ গাজাইরু হেরা, মারহামামুদ ইদিলে মজরুর হেরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এই 10 বছরের ভিতরে আজীব ঘটনা ঘটছে। কি ঘটনা জানেন? আল্লাহ আল্লাহ বলে যে যত বড় কুরবানি দেয়, আল্লাহ বলে তারে তত বড় পুরস্কার দেয়। দিনের পথে যে যত বড় কুরবানি,
যার যার কোরবানি যত বড় তার পুরস্কারও তত বড়। এই জন্য ইব্রাহিমের আদনান তো বিশাল বড় কোরবানি দিছে, এই জন্য আল্লাহ তারে অনেকগুলি পুরস্কার দিছে। তার মধ্যে একটা পুরস্কার দিছে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা কুদরতি ভাবে করতেন। মানে রান্না বান্না কিছু লাগতো না। এই তো নিশাপুরের বিশাল বাগান, কয় জান্নাত থেকে যখন ওনার খানা আসতো, খানা আসলে জান্নাতি খানা পুরা নিশাপুরের বাগান সুগন্ধময় হয়ে যেত। কই থেকে আইতো? জান্নাত। তা একজনে বলে ওখানে আরেক আল্লাহর ওলি ছিল, হলো নরমাল। হ্যাঁ কি করছে জানেন? হ্যাঁ হ্যাঁ এলো একজন কৃষক ছিল, তো হ্যাঁ বিভিন্ন গাছ টাছ কাটতে বাটটা জীবিকা নির্বাহ করতো। তো হ্যাঁ ইডি কোরবানি করে এখন এই নিশাপুরের বাগান আল্লাহরে তালাশ করে। হেল লাগা বলে খানা এবাকে হেল লাগায় 2টা রুটি আর একটু তরকারি, 2টা রুটি আর কি একটু তরকারি। আর ইব্রাহিম ইবনে আদমের লাগায় খানার খালি আয়োজন, বাহারি খানা। তো এই দরবেশে বলে আল্লাহরে কয়, আল্লাহ ইব্রাহিম ইবনে আদম হেওয়ানরে তালাশ করে, আমি অন্যরে তালাশ করি, হেল লাগে এত রকম খানা, আমার লাগে তো নরমাল খানা কি লাগে? বুঝছেননি কথা? এটা ইতিহাসের পাতা হলে আমার লেগে তো নরমাল খানা কেন? আল্লাহ কয় বেকুব, তোর কোরবানি কি আর হের কোরবানি কি মিলাস কি? তোর জন্য এটা সন্তুষ্ট না, তাহলে যা নিরিকা ছিলে বাজ্জা। কই যা নিরিকা ছিলে বাজ্জা, তোর আর খাওয়া লাগতো না। তোর আল্লাহ থাক ভুলে গেছে যে এটা দিয়ে রাজি। এটা কি বুঝাইতে চাইছে? কয় দিনের পথে যার যত বড় কোরবানি আল্লাহ তার তত বড় নিয়ামত দান করে। তুমি যদি দিনের পথে নিজের সবকিছু কোরবান করে দিতে পারো, তাহলে তোমার সব কিছু নিজামকে আল্লাহ তোমার অনুগত বানায়। তুমি যেমন কবে এমন হইব। ঠিক না? আল্লাহু আকবার। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़े खिदमत-ए कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। अल्लाहु अकबर। एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग़, वक़द खिदमत है ये सब कौनो मका मेरे लिए, मेरे हस्ती में है मुज़मर इस हस्ती आलम का राज़, है ये सब ईजाद शोरे कुन फका मेरे लिए। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। हरकत अफलाक अंजुम दौर शमसी का निज़ाम, हरकत अफलाक अंजुम दौर शमसी का निज़ाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए, चल रहा है देर से ये कारवां मेरे लिए, क्यों ना हो रोज़ अज़ल से हो चुके तक़सीम का, क्यों ना हो रोज़ अज़ल से हो चुके तक़सीम का, मैं हूँ मालिक के लिए, मैं हूँ मालिक के लिए, और कुल जहां मेरे लिए। अल्लाहु আকবার। তুমি মালিকের হয়ে যাও, সকল পৃথিবী তোমার হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এ ভাই, আল্লাহর পথের পথিক আমরা, কিন্তু কথা হলো আমরা আল্লাহর হইতে পারি না, এর লাগি সবকিছু আমগো হয় না। ঠিক কি ঠিক না? আমরা আল্লাহর হয়ে যান, কথা দিলাম, আপনার কোনো কিছুর অভাব হইতো না। আপনার নামাজটা ঠিক মতো করেন, ইবাদতটা ঠিক মতো করেন, ইখলাস দিলের ভিতরে আনেন, নিয়মিত আমল করেন, দেখবেন আপনার কি বলে চাকরি চিন্তা করন লাগতো না, রিজিকের চিন্তা করন লাগতো না। যিনি রিজিকের মালিক তিনি আপনার কাছে রিজিক পৌঁছায় দেবেন। ঠিক কি ঠিক না? যেমন আল্লাহর ওলি কি হয়, আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহি, মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি, উজানি মাদ্রাসার কত বছরে মোতামেম ছিল? প্রায় 40 বছরের উপরে উজানি মাদ্রাসার মোতামেম। এই বেটার কোনো চাকরি নাই, কিচ্ছু নাই, উজানি মাদ্রাসার মোতামেমগিরি করে, তাও বেতন তো নেয় না, কোনো বেতন তো নেয় না, মাদ্রাসার এক গ্লাস পানিও খায় না। এটা জানেন আপনারা? এক গ্লাস পানিও খেত না হুজুরে। আমি একবার ছোট তনুজানিতে আউয়ালে ভর্তি হয়েছি, অনেক আগের কথা, হে 97 কথা, উজানিতে আউয়ালে ভর্তি হয়েছি।
ভর্তি হওয়ার পরে একদিন কুরবানির সময় কুরবানির সামনে উঠেছে মাদ্রাসার ছাত্ররা। তো হুজুরে মাদ্রাসা গেছে, হুজুর করে বিদায় দিব, এগুলি সব দেখভাল করবো। তা আমারে কইছে, দাদা আমি মাদ্রাসায় যাই, তুই আমার খানাটা লই আইস, লগে জগে করে পানি লই আইস। লগে করে কি লই আইস? বাড়ির তো খানা রাইন্দা একটা ব্যাগের ভিতরে দিছে, লগে এক জগ পানি দিছে, গ্লাস দিছে। লইয়া মাদ্রাসা গেছি, দুপুরবেলা হুজুরে খাইতে বসে, তা আমারও লগে বসে খাইতে আসি। তা আমি জিগাই, দাদা পানিটা না আনলো তো চলতো, পানি তো এনেই পাওয়া যায়, পানিটা আনাইছেন কা? শুনছেন কথা? আমি কষ্ট করে বসি আর কি, দাদা নাতি তো লেগে করে বসি। পরে কয়, দাদা আমি মাদ্রাসার এক গ্লাস পানিও খাইনি, বাইসা থাকার চেষ্টা করি। তাহলে খানাও খাইতো না, গ্লাস পানিও খাইতো না, যাই বেটা যার কোনো আয় নাই, কিন্তু অত্র এলাকায় বাদশাহীর হালতে চলে গেছে। ঠিক কি ঠিক না? হ্যাঁ, কোনোদিন অভাব ছিল না, এবং ওনাকে বলা হয়তো অত্র এলাকার জমিদার। কি কি যার আয় নাই, কিচ্ছু নাই, হ্যাঁ তো টিয়া পাইছে কই? তাও তো মেহমানদারি তো 24 ঘন্টা চলতো। হুজুরে গেছে আর হুজুরে খাওয়ায় দেয় না, এমন কোনো নজির নাই, আসেনি? আসলে যে গেছে কিছু না কিছু খাওয়াই দিয়েছে। আমি দেখছি রাত্রে ভোলা থেকে 130 জন মেহমান আইছে, রাত্রে 3টা বাজে। তখন ছোট 130 জন মেহমান বাইতে আসছে, ভোলা আইতে কষ্ট, দেরি হয়ে গেছে আইতে। এই 3টা বাজে 130 জন খানা পাক করে হুজুরে খাওয়াইছে বাড়িতে, রাত্রে 3টা। এইরকম 130, 180, 90, 50, 25 প্রতিনিয়ত মেহমানদারি করছে। তো যার আয় নাই হে তো কিছু কেমনে করছে? ওই মাল্লাহুল মাওলা ফালাহুল খাইর, যার লাগা মাওলা হয়ে যাবে, তার রিজিকের টেনশন করার লাগবে না, খোদা এমনি করবে। এই জন্য তুমিও আল্লাহ হয়ে যাও, সঠিক পথে এসে যাও, তোমার আর চাকরির চিন্তা করার লাগবে না, কোনো কিছু চিন্তা করার লাগবে না। কারণ আল্লাহ বলেছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে জমিনের ভিতরে যত মাখলুক দেখো, সকল মাখলুকের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ। কার বলেন? তো তুমি কি টেনশন করো? নামাজ ছেড়ে দাও, এই করো, সেই করো, তুমি আমার আরে তোমার যে ফসল হয়, শস্য, কি তুমি উঠাও না, আমি আল্লাহ উঠাই, আল্লাহ উঠাও। তো তুমি আমার কাছে সেজদা দাও, তোমার টেনশন করো না, তোমার ওই বছর দেখবে ফসল এমনি ভালো হয়েছে, আমি ব্যবস্থা করে দিব। ঠিক কি ঠিক না? এটাই বলে, হো কেউ না হো রোজা জলসে হো চুকি তকসীম কার, क्यों ना हो रोजा जलसे हो चुकी तकसीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। এখন আলোচনার বিষয় হলো, ইব্রাহিম ইবনে আদম তো আল্লাহ টাইনা নিজে মাসফত থেকে নিয়ে নিজের আপন বানাইছে, এমনি টাইনা নাই, আগে হে যাওয়ার চেষ্টা করছে। আগে হে যাওয়ার কি করছে? মনে আসেনি আপনাকে? যাওয়ার চেষ্টা করছে, আল্লাহ টাইনা নিছে। আমরাও যদি এখন আল্লাহর পথে চলার চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক সে আল্লাহ এখনো আছেন, মন চাইলে আল্লাহ আপন বানায় নিতে পারেন। কুদরতি ইন্তজাম আল্লাহ আমার জন্য, আপনার জন্য করে দিবেন। এখন আল্লাহর পথে চলবেন কেমনে? খুব খেয়াল করেন, আল্লাহর পথে চলবেন কেমনে? আল্লাহ 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 কয় হাদিসের ভিতরে, বুখারী শরীফের সহিহ হাদিস, কি লা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, ফরজ ইবাদতের সাথে সাথে বান্দা যদি নফল ইবাদত করে, তাহলে আমি ওই বান্দাকে মহব্বত করি। কি করলে বলেন? কি করলে? নফল ইবাদত করলে কে মহব্বত করে? কেমন মহব্বত করে শুনেন, ফাইদা আহবাবতুহু, নফল ইবাদত করলে আমি তাকে মহব্বত করি। মহব্বত করলে লাভ কি? ফাইদা আহবাবতুহু, আমি যখন তাকে মহব্বত করি, তখন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যায়, তার কান আর তার কান থাকে না, তার কান আমার কানে পরিণত হয়। তার চোখ আর তার চোখ থাকে না, আমার চোখে পরিণত হয়। তার হাত আর তার হাত থাকে না, আমার হাত হয়ে যায়। তার পা আর তার পা থাকে না, আমার পা হয়ে যায়। তারপরে ওয়ালাইন সালানি, কই সে যদি নফল ইবাদতের পরে যখন তার হাত তার থাকবে না, তার পা তার থাকবে না, সব আমার হয়ে যাবে, তখন যদি সে আমার কাছে কোনো কিছু চায়, লা উতিয়ান্না, আমি তাকে অবশ্যই তা দেব। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আলোচনা, আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহর পা হয়ে যায়, আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহর কান হয়ে যায়, এই কথার অর্থ কি?
অনেকে এটা বুঝে না। এটার অর্থ হলো তখন তোমার এই চোখে, তোমার কানে, তোমার মুখে, তোমার হাতে, তোমার পায়ে আল্লাহ কুদরত দান করেন, কুদরতি শক্তি দান করেন, কুদরতি শক্তি দেয়। তখন এই হাত দিয়ে যা করবা তাই হবে, এই মুখ দিয়ে যা বলবা তাই হবে। ঠিক কি ঠিক না? এর অর্থ হলো এটা। এই জবান আল্লাহর এই জবানে, তুমি এই জবান দিয়ে যা করবে তাই হবে। তুমি দোয়া দিলেও কবুল হইব, বদদোয়া দিলেও কবুল হইব। তুমি পানি ভরাতে ফু দিলেও কামড়। ঠিক কি ঠিক না? এইটা হলো অর্থ। যেমন আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কয়টা কইতাম, আল্লাহ লয়ে গেছে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন বলেন। খুব বেশি আদর করতো আমারে। ওই আদরের কারণে আজকে আপনাদের সামনে কথা কই, আর নইলে পারতাম না। কোন নাতিরে এত আদর করে নাই, আমার যা করছে এটা আমার সৌভাগ্যের ব্যাপার। কান্দে লয়ে লয়ে ওজন স্টেজে উঠছে লোকালে। আল্লাহু আকবার। তো হুজুরের এক জায়গায় নোয়াখালীতে দেখেন আল্লাহর জবান যে তার জবান থাকে না, আল্লাহর জবান হয়। প্রমাণ হইল হুজুরের নোয়াখালীতে একজনে এক মুড়ি দিয়েছে, হ্যাঁ নামও দাদার নামে একই না। এক হুজুর গলার ভিতরে টিউমার ফুললে রইছে, ডাক্তারে কইছে অপারেশন লাগবে। কি লাগবে? হুজুর অপারেশন করতে ভয় পায়। হুজুর বড় আশা নিয়ে আপনার কাছে আইসি, হুজুর একটু পানি ভরা দেন, আল্লাহ জানি। হুজুর কয় অপারেশন করা লাগলে অপারেশন, আমার পানি ভরা দিয়ে কি? এটা কি ওষুধ নেই? এটা কি ওষুধ নেই? এটা কি অপারেশন? কনা হুজুর একটু দেন। আশা নিয়ে আসে, হুজুরের কাছে একটা বোতল দেন। ওই লোক এখনো আছে। নোয়াখালী এক মাহফিলে গেছি, পরে হ্যাঁ আমার কাছে কইছে, হুজুরের কাছে পানির বোতল দিলাম, হুজুরে পানি ভরা ফুদিস, ফুদিয়া এই বোতলটার একটু এইভাবে উল্টা পাল্টা করছে, কইটা দিয়া কইবার খান। খাওয়ার লগে আমার কাশ শুরু হয়েছে। কি কাশ? চিন্তা করলাম কি রে, খাইলাম বালার লয় কাশ এনা শুরু হয়েছে। কি উল্টা কোনো রিয়েকশন হইল নি? কোনো কাশতে কাশতে আয়া বললো বুমি। আয়া পড়ছে কি বুমির লগে গলার পুরে টিউমার বাইরে গেছে। হুজুর আমার আর কোনো অপারেশনও লাগে না, আর একটি আর ওষুধও খাওয়ানো লাগে না, ওই এক পানি ভরাই শেষ, অপারেশন ক্লিয়ার। এটাই কয় তোর জবান আর তোর জবান থাকবো তো, এটা আমার জবান হয়েছে। মানে তখন আর এই জবানে কুদরতি শক্তি আসবে, আল্লাহ কুদরতি ভাবে কাজ করবেন এই জবান দিয়ে যা হবে। এই ওয়াজ বুঝবো কে? কে শুনবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজিব তামসা আয় তামাশা গাহে আলম রুয়ে তো, আয় তামাশা গাহে আলম রুয়ে তো কুজা বহরে তামাশা মিরাবি। আল্লাহ 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 খুব খেয়াল করেন। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ এখন কুদরতি নজর সরাসরি দিবেন সাধারণভাবে। এটা এখন কম, এটা নবীদের ক্ষেত্রে হয়। হ্যাঁ, আল্লাহ একটা পন্থা বাকি রাখছেন, সেটা হলো আমার আল্লাহর পথে সঠিকভাবে চলতে হবে। এই খেয়াল ছাড়ো তোমরা, খেয়াল ছাড়ো। আমার আল্লাহর পথে সঠিকভাবে চলতে হবে। যদি সঠিকভাবে চলতে পারি ইখলাসের সাথে, তখন যাই আল্লাহ আমার আপনার দিকে খাস দৃষ্টি দিবেন। এটা হলো আমার আজকে আলোচনার মূল বিষয়। এখন সঠিক পথে চলবো কিভাবে? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কোরআনের এই হাদিসের মধ্যে বলছিলাম ফরজের সাথে সাথে বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি কি নফল ইবাদত। এটা খুব খেয়াল রাখেন। আপনাদের কাছে অনুরোধ ভাই, 5 ওয়াক্ত নামাজে কতক্ষণ সময় যায় বলেন তো? কথা কয় না। যদি আমি গড়ে 15 মিনিট ধরি, গড়ে প্রতি ওয়াক্তের জন্য, তাহলে 1 ঘন্টা কত মিনিট? 1 ঘন্টা 15 মিনিট, মানে 1.5 ঘন্টা। আচ্ছা, 24 ঘন্টার ভিতরে কি আপনারা আল্লাহর লাগে 100 ঘন্টা দিতে পারেন? একটু কি হিসাব করছেন কোনদিন যে আল্লাহ তো আমার কাছে এত কিছু চাইলে, তুমি মাত্র 100 ঘন্টা চাইছে? তাও তো যারা নামাজ ধীর করে হেগর লেগে 100 ঘন্টা, আর যারা একটু দ্রুত পড়ে হেগর লেগে তো আরো কম সময়। ঠিক ঠিক না? আর যদি নফল ইবাদত করেন, যদি চারটার নামাজ 4 রাকাত পড়েন, ধরলাম 6 মিনিট, এরপরে
চাষতার এক্সট্রা প্রায় একই বলে, কেউ বলে ভিন্ন ভিন্ন। আচ্ছা ধরলাম ভিন্নই ধরলাম, চাষতার লেগে আরো 4 রাকাত 6 মিনিট 12 মিনিট, আওয়াবিনের লেগে 6 মিনিটে 6 রাকাতে কমপক্ষে ধরেন 10 মিনিট। কয় মিনিট? তাহলে 12 আর 10 কত হইলো? 22 মিনিট। আর তাহাজ্জুদের লেগে ধরলাম সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। তো 22 মিনিটে আর 20 মিনিট কত হলো? 40 মিনিট। 40 মিনিট আর 1 ঘন্টা, মানে 1 ঘন্টা 40 মিনিটে 2 ঘন্টা। 24 ঘন্টার লেগে কি আপনি আল্লাহর লেগে 2 ঘন্টা বের করতে পারবেন না? এই 2 ঘন্টা ধরে আপনি কি পাইতেছেন? ওই বাকি 22 ঘন্টা যে রিজিকের তালাশ করতেন, পেরেশানি ছিলেন, আপনি 2 ঘন্টা আল্লাহর নিয়মিত দেন, আর পেরেশানি করা লাগবে না। বললাম আর পেরেশানি করা লাগবে না, আল্লাহ পেরেশানি মুক্ত দিয়ে দিবেন। এই যদি এভাবে করতে থাকেন, আল্লাহ তো নিজের ওলি বানাইবেন, আর ওলি বানাইলে দেখবেন আল্লাহ কত বড় নেয়ামত দেয়, এই নেয়ামতের কোনো হিসাব নাই। ঠিক না? এত নেয়ামত আল্লাহ তাআলা দেয় চতুর্দিক থেকে, এটা ভাই বুঝার জিনিস, এটা বুঝানো যাবে না, এটা বুঝতে হবে, এটা বুঝানো যাবে না। যে আল্লাহ যে কি দেয় এটা বুঝবেন যখন এই পর্যায়ে আসবেন তখন। দেখেন আল্লাহ কি দেয়। দুনিয়ার কিছু বেজাল আছে, দুনিয়ার বেজালের মধ্যেও যদি সে ধৈর্য ধারণ করতে পারে, তারপরে বলে আল্লাহ তারে নিজের ওলি বানায়। যেমন হযরত আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর বুজুর্গ ছিলেন, আমাদের সিলসিলার আবুল হাসান খারকান এলাকার, এটাও এশিয়ার একবার একটা অঞ্চল, বোখারা সমরকন্দ ওইসব এলাকা, খারকান এলাকার। তা এক মুরিদ শুনছে আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ, শুই না এক লোক হুজুরের কাছে বায়াত হওয়ার জন্য আসছে, হুজুরের বাড়িতে অনেক দূর থেকে। আসার পরে আল্লাহ 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 আসার পরে বাইট ঢুকছে, কই ঢুকছে? বাইট ঢুকা দরজায় দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম। নিয়ম যেটা কারো বাড়িতে গেলে, ঠিক কি ঠিক না? আমরা তো যাই সালাম ধরে, এই কেমন পাইতে আছেন নি আয়ের, এটা আদব না, এটা সিস্টেম না। কারো বাড়িতে গেলে কারো খোঁজ নিতে হলে আগে তার দরজা দাঁড়ায় বলছে তাকে 3 বার সালাম দাও। 3 বার কি দাও? খুব খেয়াল করেন শরীয়ত কত সুন্দর। 3 বার সালামের পরও যদি জবাব না দেয়, বুঝবা তাহলে সে কোনো কাজে ব্যস্ত আছে, এখন সে তোমার সাথে সাক্ষাৎ করতে পারবে না। অতএব কয় আর বিরক্ত করে না, ফেরত এসে যাও। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত না আইয়ে বাস, এই আসেননি, আইয়েন না কা, আইয়েন না কা, ডাকতেই থাকি। এটা হলো শিষ্টাচার, আদবের, ইসলামের নীতির খেলাফ। এখান থেকে মোবাইলের সিস্টেম আসছে, কারোর যদি ফোন দাও তাহলে 3 বারের বেশি দিও না। কয়বারের বেশি দিও না? 3 বার। 3 বারের পরে যখন হ্যাঁ ধরে না, বুঝবা হ্যাঁ কোনো ব্যস্ততার ভিতরে আছে। কিন্তু আমরা তো মানে একজনের ফোন দিলে যতক্ষণ পর্যন্ত হ্যাঁ না ধরবো, অনেক আছে ফোন দিতেই থাকে, আছে না নাই? এটাও আদবের খেলাফ, এটাও ইসলামের রীতির খেলাফ, নবীর সুন্নতের খেলাফ। সর্বোচ্চ কয়বার বলেন? কয়বার? 3 বার। আজকে একটা মাসলা যাই না, এই জন্য কেউ যদি ফোন না ধরে কয়বার দিবেন বলেন? না দিবেন, এর বেশি দিবেন, বেশি দিন। কারণ হয়তো দেখবো পরে 3 বার যখন আইছে তখন তিনিই বুঝবেন 3 বার দিয়েছে, লোকটা গুরুত্বপূর্ণ, তখন সে ব্যাক করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম আয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। ভিতরে তো হুজুরে আসিল না, মহিলা আওয়াজ দেয়, কেউ আমি কি কে আওয়াজ দিছে? কার বাইত? হুজুরের বাইত। কনসার্ন দেই মুরিদের ধারণাটা কিরকম হইব? আল্লাহু আকবার। কেউ আমি কার কাছে আইছেন? মহিলা খুব কর্কশ ভাষায়, হুজুরের কাছে আইছে। হুজুর কে? মহিলা কি কয়? হুজুর কে? কয় আবুল হাসান খারকানী। কয় হ্যাঁ রে, হুজুর কইছে কে? কবে হুজুর হইছে? বুঝতেছেন কথা? কি এর হুজুর মজুর ইচ্ছা মতো বেড়ারে গাইলে দিছে। আপনার জায়গা পাইলেন না, না আইছেন কই? আরে কে কইছে হুজুর? জানগা যায় নিজে নিজে ইবাদত করেন, এর সেবালা। এই হুজুর হুজুর না, এটা রে হুজুর কয় না। এন আপনার লাভ হইতো না বাগেন। কইছিল হুজুরের বউ। কে কইছে? আল্লাহু আকবার। হুজুর কই আর হুজুরের বউ কই? চিন্তা করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বেটার মন গেছে খারাপ হইয়া। বলেন কি হইছে? কি রে, কার কাছে এলেন? কি হুজুর? হ্যাঁ বউ কি উল্টা পাল্টা কয়, মুখ বালান। এটা কি হুজুর? জাগা হুজুরের কাছে মুড়ি দিত না।
কি হইতো না বলেন, মুড়ি দিত না হুজুরের কাছে। আল্লাহু আকবার। এর মধ্যে এলাকার মানুষ এই হুজুরের বউ সম্পর্কে আইডিয়া আছে। সেই লোক আইসে হুজুরের বউ গেলে দিছে, তো লোকেরা যায় ধরছে, ভাই কি হইছে, মনে কষ্ট কহবে কি লেগে হুজুরের এই বউ ইচ্ছা মতো কি কয়ে দিছে, কি আল্লাহর ওলি বাইরে দিতাম না যাই। পরে কয় আল্লাহু আকবার, কয় না 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 আপনি টেনশন করেন না, উনি আসলে আল্লাহর ওলি, এটা একটু ব্যতিক্রম আল্লাহ দিছে। আপনি উনি যে আসলে আল্লাহর ওলি এটা আপনি দেখতেছেন, ওই জঙ্গলে যান, দেখুন উনি কত বড় আল্লাহর ওলি। যান, বুঝতেছেন কথা? আসতেছি পরের কথা, খুব খেয়াল করেন। পরে উনি যে হুজুরে যেন দিয়ে বাইরে হয় জঙ্গলে এনে খারে রয়েছে, এর ভিতরে দেয় হুজুর আইতেছে এক লোক, যেই লোকে বাঘের উপর সাওয়ার। কিসের উপরে সাওয়ার? বাঘের উপর সাওয়ার লোক একজন আইতেছে, হাতে হইলে একটা চাবুক, হাতে একটা কি, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, আমি এটার অপেক্ষায় ছিলাম। হাতে কি একটা চাবুক। চাবুক কি দিয়ে বানাইছে জানেন? বানাইছিল সাপ দিয়া। ওই যে ঘোড়ার মধ্যে উঠলে ঘোড়ারে পিড়ানোর লেগে চাবুক থাকে না হাতে, উনি ঘোড়া বানাইছে বাঘেরে, চাবুক বানাইছে সাপের, পিড়ে পিড়ে আইতেছে। মুড়ি দিছে আরে এইটা কি? কাছে আইছে, কাছে আল্লাহর ওলি তো অন্তর্চক্ষু গুলা এর চেহারার বাবল লাগে হুজুরি বুঝা লাইছে, এ বাইরে গেছে কিছু একটা করছে। কথা বুঝছেন? কি হইছে ঘটনা কি? বাইরে গেছিল বুঝি, কহ ইচ্ছা মতো কয়ে দিছে, ঠিক না? টেনশন করে না, এডারে লইয়া চলি, এডার থেকে এডার উপরে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আমার এত বড় নিয়ামত দান করছেন। আল্লাহ এই জন্য আরিফের রুমি বলেন, গরনে সবর আম্মি কাশিদে বারজান, গরনে সবর আম্মি কাশিদে বারজান, কাই কাশিদে শের নর বেগারে মান। আমি যদি এর অত্যাচারে ধৈর্য না ধরতাম তাহলে আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করতেন না। এই জন্য বলে দুনিয়ার কোন কষ্টের উপরে যদি বান্দা আল্লাহর উপরে রাজা থেকে সন্তুষ্ট থেকে যে কোনো বিপদের উপরে যদি ধৈর্য ধারণ করে আর সঠিক পথে চলে, তাহলে আল্লাহ তাকে দুনিয়ার হায়াতে ওলি বানায়া বেলায়েতের মাকাম দান করবেন। এজন্য যত বড় কোরবানি তত বড় নিয়ামত আসবে। তাই আপনাদেরকে বলবো, আমি যে আমলের কথা বলছি, ফরজের সাথে নওয়াফেলের আপনার কি বলে পাবন্দি নিয়মিত করেন। আল্লাহর জন্য 24 ঘন্টা 2টা ঘন্টা বের করেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ দুনিয়ার পেরেশানি থেকে মুক্ত করবেন, নিজের বেলায়েতের মাকামও দান করবেন। দুনিয়ার হায়াতের ভিতরে কোনো কিছুর আর আপনার অভাব হবে না, কুদরতি ভাবে সব ইন্তজাম হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। UMK মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।